কংগ্রেস সভাপতি বলছেন ইন্ডিয়া জোট ২৯৫ আসনে জিতবে। কি দাঁড়াচ্ছে তাহলে ভারতের নির্বাচনের ফলাফল? বুথ ফেরত জরিপ বলছে যে নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হবেন এবং তার দল এবং এনডিএ তার জোট বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। সেটি প্রায় ৩৭০ থেকে ৯৫ এরকম একটি জরিপ করছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বিজেপি এবং তার জোট এনডিএ তারাই এগিয়ে আছে, কিন্তু কংগ্রেস সভাপতি দাবি করছেন যে না, তার দল ২৯৫টির বেশি আসনে জিতবে। এই দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার শেষ ধাপের ভোট গ্রহণ শেষে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষে এসব কথা বলেন কংগ্রেস সভাপতি। দিল্লিতে খাড়গের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫ আসন পাবে, এর বেশিও হতে পারে কিন্তু কম হবে না। আমরা সব নেতার সঙ্গে আলোচনা ও ভোট বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছি। ইন্ডিয়া জোট এবার যে এত আসন পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা জনগণের জরিপ। মানুষ যেসব তথ্য দিয়েছে তার ভিত্তিতে এই জরিপ করা হয়েছে। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি নিজেদের মতো একটি গল্প তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নির্বাচনী ফলাফল নিয়ে সত্যটা জনগণের কাছে তুলে ধরতে চায় ইন্ডিয়া জোট। মল্লিকার্জুন খাড়গে বলেন, সরকারি জরিপ হয়, তাদের কাছে জরিপ তৈরির নানা উপায় আছে, এছাড়া তা প্রচারের জন্য সংবাদ মাধ্যমও আছে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া বুথ ফেরত জরিপ সংক্রান্ত বিতর্কে অংশ নেবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি যদিও গতকাল বুধবার কংগ্রেস জানিয়েছিল তারা বুথ ফেরত জরিপ বিতর্কে থাকবে না, কেননা সংবাদ মাধ্যমগুলো বুথ ফেরত জরিপের নাম করে নির্বাচনের ফলাফল নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। সংবাদ মাধ্যমগুলো নিজেদের প্রচার বাড়ানোর জন্য এসব জরিপ করে থাকে। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মল্লিকার্জুন খাড়গে বলেন, তারা ঐক্যবদ্ধ আছে, তাদের এই ঐক্যে যেন কেউ ফাটল ধরানোর চেষ্টা না করে। তিনি এই সময় বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো, আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না। আজ 7 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে ভোট হয়েছে। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের 543 আসনে ভোট গ্রহণ শেষ হয়। আগামী মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হবে, অর্থাৎ 4 জুন এর ফলাফল জানা যাবে। ভোট গ্রহণ পুরোপুরি শেষ হওয়ার পরে বুথ ফেরত জরিপের ফলাফল আসতে শুরু করেছে। বেশিরভাগ জরিপে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবারও ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেখা যাক শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির দাবি সঠিক হয় নাকি বুথ ফেরত জরিপ সঠিক হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।